This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। দক্ষিণ কলকাতা লাগোয়া দক্ষিণ 24 পরগনার উপরে মেঘপুঞ্জ, কলকাতার দক্ষিণ প্রান্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাঁশদ্রোণী, পাটুলি, রুবি, বেহালা, ঠাকুরপুকুর এই অংশে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হচ্ছে। হাজরা, কালীঘাট এলাকাতেও বৃষ্টি শুরু। আরও বিস্তারিত জানবো কেমন থাকবে আবহাওয়া জানাবেন আমাদের সহকর্মী কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কমলেশ, দেখো, পশ্চিমবঙ্গ উপকূল লাগোয়া উড়িষ্যার উপরে নিম্নচাপ এখনো রয়েছে এবং তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। আমরা খানিকক্ষণ আগে দেখলাম দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চলে বজ্রগর্ভ মেঘের বৃষ্টি হয়েছে এবং সেই মেঘপুঞ্জটাই এই মুহূর্তে কলকাতার মূলত দক্ষিণ প্রান্তে পাটুলি, বাঁশদ্রোণী, এদিকে হাজরা, কালীঘাট পর্যন্ত বেশ কিছু অঞ্চলে কোথাও একটু মুষলধারে, কোথাও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এবং আরো কিছু বেশ জায়গায় এই বৃষ্টি হতে পারে, যেমন হাওড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং আগামীকাল আরো একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর প্রভাবে পুজোর দিনগুলোতেও বৃষ্টির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। বুঝতে পেরেছি, ধন্যবাদ কমলেশ। এদিকে 24 ঘন্টা পেরিয়ে গেলেও শহরে জল যন্ত্রণা জারি। এখনো জলমগ্ন কলকাতার একাধিক জায়গা। সেন্ট্রাল এভিনিউর একটা অংশ, পার্ক সার্কাস, পাটুলি, মিন্টো পার্ক, ফুলবাগান, মুকুন্দপুরের মতন এলাকায় এখনো জল জমে রয়েছে। দেখুন সেই ছবিটা। 24 ঘন্টা কেটে গেছে কিন্তু এখনো জল যন্ত্রণা সহ্য করতে হচ্ছে নাগরিকদের। দেখুন পাটুলির ছবি, বালিগঞ্জ ফাঁড়ি, বালিগঞ্জ স্টেশন রোড, ফুলবাগান, আমার স্ট্রিট, সব জায়গাতে কার্যত একই দশা। বৃষ্টি থেমেছে, তারও 24 ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো এই জল যন্ত্রণা কমার নাম নেই। সেই ছবিটা আরো একবার আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। 24 ঘন্টা কেটে যাওয়ার পরও জল যন্ত্রণা জারি শহরবাসীর। এখনো জলমগ্ন কলকাতার একাধিক জায়গা। যে যে জায়গাগুলো এখনো জল জমে রয়েছে, সেন্ট্রাল এভিনিউ, পার্ক সার্কাস, পাটুলি, মিন্টো পার্ক, ফুলবাগান, মুকুন্দপুরের মতন এলাকায় এখনো জল জমে রয়েছে। এমনকি অনেক জায়গাতে এখনো একতলা বাড়ির ভিতরেও জল জমে রয়েছে। আপনাদের একসঙ্গে একাধিক জায়গার ছবি দেখাচ্ছি, আপনাদের এক এক করে দেখাচ্ছি এক এক জায়গার ছবি। দেখুন সেন্ট্রাল এভিনিউর একটা অংশে এখনো কেমন জল জমে রয়েছে। দেখুন সেই ছবিটা আরও একবার। 24 ঘন্টা কেটে যাওয়ার পরেও এখনো জল যন্ত্রণা অব্যাহত শহরবাসীর। মুকুন্দপুর, সেখানেও জল জমে রয়েছে। অনেক জায়গাতে এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ সেটাও বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। বালিগঞ্জের কি অবস্থা সেটা এই মুহূর্তে দেখবো। দেখো প্রায় 40 ঘন্টা পর বালিগঞ্জের এই কর্নফিল্ড রোডে বিদ্যুৎ এসেছে এবং তাতে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ। তবে যেভাবে 40 ঘন্টা তারা অতিবাহিত হয়েছে তাদের মধ্যে থেকে এবং তারা যেভাবে দুর্বিষহ জীবনযাত্রা কাটাচ্ছে সেই ছবি একবার তোমাকে সমগ্রগুলো দেখানোর জন্য যে বাড়ির ভেতরে কি অবস্থা হয়ে রয়েছে আমি তোমাকে একবার নেমে দেখাচ্ছি। এই হচ্ছে বাড়ির ভেতরের অবস্থা। আমি দেখতে পাচ্ছ যে কি অবস্থা হয়ে রয়েছে। গোটা একতলা সম্পূর্ণ জলবন্দী, যে একের পর এক গাড়ি খারাপ হয়ে পড়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানকার স্থানীয় বাসিন্দাদের গাড়ি কেউ বাইরে থেকে ঢোকার চেষ্টা করেছিল, এলাকার মধ্যে দিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করেছিল। প্রত্যেকটি জায়গায় কিন্তু এভাবে গাড়ি খারাপ হয়ে পড়ে রয়েছে। সাধারণ মানুষকে এখান থেকে এভাবে যাতায়াত করতে হচ্ছে। দুর্বিষহ জীবন কী রকম হতে পারে তার ছবি কিন্তু এই বালিগঞ্জের কর্নফিল্ড রোডে আসলেই বোঝা যাবে। এখানে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু এভাবে আবাসনে গৃহবন্দী হয়ে রয়েছে। বলবো এই পরিষেবার কি অনেক অভাব ছিল। আমাদের ওয়ার্ড কমিশনারকে ফোন করেছিলাম, উনি ফোনটা ধরেও ছিলেন, বলেও ছিলেন দেখবো এই করেছে। কিন্তু এইরকম বৃষ্টি, আর বৃষ্টিটা এমনভাবে এসছে না 1 ঘন্টার মধ্যে জল ভরে গেছে। না, দোতলা থেকে আমরা কিন্তু নামতে পারি। কালকে রাত 12:30 একজন আমাদের এসে জল খাবার দিয়ে গেছে, সেটাই খেয়েছি। বালিগঞ্জের পরিস্থিতি দেখালেন আমাদের সহকর্মী সায়ন্ত। এবার বাইপাসের ধারে অভিজাত আবাসনে সেখানকার অবস্থাটা দেখুন। সেখানেও জলবন্দী আবাসিকরা, ঘরে জল ঢুকেছে, ভিজে নষ্ট হয়ে গেছে প্রয়োজনীয় বহু নথি, মাথায় হাত বাসিন্দাদের। এই ছবি বাইপাসের ধারের অভিজাত আবাসনে, সেখানে জলবন্দী আবাসিকরা। বাইপাস লাগোয়া এই আবাসনে 16 বছর ধরে থাকে আইচ পরিবার। যে বৃষ্টি হয়েছে আর তার ফলে যে জল জমেছে, দেখাই যাচ্ছে জল পুরো ঘরের মধ্যে ঢুকেছিল। বর্তমানে জল নেমে গেলেও এখনো পর্যন্ত এই পরিবারের সদস্যরা বুঝে উঠতে পারছেন না কোন জিনিসটা অক্ষত রয়েছে। তার কারণ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সকালবেলায় তারা হাওয়ায় দিয়েছে যাতে শুকিয়ে যায়।
এগুলো কি মানে খুব ইম্পর্টেন্ট? হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট কাগজ, আমার সব নষ্ট হয়ে গেছে। ডিমান্ড কার্ডে সব জল ঢুকে গিয়ে এই অবস্থা হয়েছে। এই রকম গুরুত্বপূর্ণ নথি একেবারে শুধু জলে ভিজেছে না, ছিঁড়ে পর্যন্ত গেছে। যদি একেবারে ঘরের মধ্যে যাওয়ার চেষ্টা করি সেক্ষেত্রেও কিন্তু অবস্থা খুব খারাপ। চাল ফাল সব নিচে ছিল তো, সব চালের পুরো ড্রাম ফ্রাম নষ্ট হয়ে গেছে, এখন সব ফেলে দিতে হবে। এখন তো ওগুলো তো সব খালের জল, ওগুলো ধুয়েও তো আমি খেতে পারবো না। এই ফার্স্ট টাইম হয়েছে। তার আগে মানে জল হতো ওই বাইরে অবধি, সিঁড়ি অবধি হতো, আর বাড়ি অবধি ঢুকতো না। এই ফার্স্ট টাইম দেখলাম যে এত অবধি হয়েছে জলটা। ঘরের বাইরে যদি বেরোই সেক্ষেত্রে এই যে বাইক তা এখনো পর্যন্ত জলের তলায়। সব মিলে বোঝাই যাচ্ছে ঘরের মধ্যে জল নামলেও জল নামেনি বাইরে, আর সেটাই চিন্তার। আর সঙ্গে প্রশ্ন এটাও, তাহলে জল নামবে কবে? ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। এবার দেখাই আপনাদের বৃষ্টি বিপর্যয়ে বড় ক্ষতি বইপাড়ায়। জলে ভিজে নষ্ট হয়ে গেছে কয়েক কোটি টাকার বই। পুজোর মুখে মাথায় হাত প্রকাশকদের। রোদে বই শুকিয়ে কোনো মতে ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তারা। এ যেন বইয়ের নদী, এক পশলা বৃষ্টি নয়, আকাশ ভাঙা বৃষ্টি হয়ে সব ভেসে গিয়েছে। রয়েছি নামজাদা প্রকাশনী দেশ পাবলিশিং এর অফিস ঘরে। বই সেখানে হাবুডুবু খাচ্ছে জলের মধ্যে। এই যে কয়েক কোটি টাকার বই জলে ভেসে গেল, তার সঠিক হিসেব এখন বলা সম্ভব নয়। এরকম একাধিক প্রকাশনার অফিস সম্পূর্ণ ভেসে গিয়েছে জলের তোড়ে। কোনো ধরনের সতর্কতা ছিল না। তাই বাংলার ইতিহাস থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন, নেতাজি, বিবেকানন্দের ওপর লেখা বইগুলো জলে সাঁতরাচ্ছে। সব নষ্ট হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। কলেজ স্ট্রিটের বই বিক্রেতারা হাউ হাউ করে কাঁদছেন। তার কারণ এটাই তো তাদের রুটি রুজি, আর সেই রুটি রুজি, সেই বই জলের মধ্যে ভাসছে, সব ভেসে গিয়েছে, সব নষ্ট হয়ে গেল। এই বইগুলো ছাপাতে কয়েক টাকা নষ্ট হয়েছে, কয়েক লক্ষ লক্ষ টাকা, কয়েক কোটি কোটি টাকা দিয়ে বইগুলো ছাপানো হয়েছে। আর সেগুলো এক পশলা মেঘে, হঠাৎ আকাশ ভাঙা বৃষ্টিতে সব শেষ। এই বইগুলোকে উদ্ধার করাও আর হয়তো সম্ভব হবে না, কারণ বইগুলো থেকে জল বেরোচ্ছে। বইগুলো সব সুনীল গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা, ভিজে শেষ। পাম্প দিয়ে কোনো ক্রমে জল বের করানোর চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এভাবে কি আদৌ এই বইগুলোকে আর ফেরত আনা সম্ভব? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এভাবেই কিন্তু জলে ভেসে গেল। ক্যামেরায় সুদেবের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলেজ স্ট্রিট, কলকাতা।